হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকে অনেকদিন পর সাতোশি কোর নিয়ে আমি ভিডিও মেক করতেছি, কারণ ইতিমধ্যে অনেকগুলো আপডেট চলে আসছে। যে আপডেটগুলো অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। আর আপনারা তো সবাই জানেন যে সাতোশি কোর মাইনিং আর কিন্তু বেশি দিন চলবে না। আজকে 8 তারিখ, আর 12 তারিখ পর্যন্ত কিন্তু এটা চলবে। 12 তারিখ রাত 12টা পর্যন্ত মাইনিং চলবে, তারপরে কিন্তু মাইনিংটা ক্লোজ হয়ে যাবে। তো ইতিমধ্যে কিন্তু এখানে বাই সেল শুরু হয়ে গেছে E2E সিস্টেমে। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার করে দেব যে E2E সিস্টেমটা কি এবং কিভাবে আপনারা E2E সিস্টেমে আপনাদের কোর কয়েনগুলো সেল করবেন, এবং এখানে E2E সিস্টেমে সেল করাটা আপনাদের জন্য ভালো হবে নাকি খারাপ হবে, আপনাদের জন্য লাভ হবে নাকি লস হবে, এই বিষয়গুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আলোচনা করব। তো ফ্রেন্ডস, অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা সেল করবেন কি করবেন না। আর একটা কথা মনে রাখবেন, ইতিমধ্যে কিন্তু অনেকের কোর কয়েনের যে অ্যাকাউন্টগুলো আছে, সাতোশি কোরের যে অ্যাকাউন্টগুলো আছে, এগুলো কিন্তু মানে হ্যাক হয়ে যাচ্ছে। কিভাবে হ্যাক হয়ে যাচ্ছে সেই বিষয়টা নিয়েও আমি আজকে ক্লিয়ারলি একটা আপনাদের সতর্কবার্তা দিব। মানে কোন কোন বিষয়টা আপনারা নজরে রাখবেন, কিভাবে হ্যাক করা হচ্ছে। সবাইকে কিন্তু বেশিরভাগ ইমেইলের মাধ্যমে হ্যাক করা হচ্ছে। তো কি ধরনের ইমেল তারা সেন্ড করতেছে আর কোন ইমেলটার মাধ্যমে তারা কিন্তু হ্যাক করতেছে অ্যাকাউন্টগুলো, এই বিষয়টা আজকে ক্লিয়ারলি আমি আপনাদের দেখিয়ে দেবো সরাসরি, এবং সেই মেইলটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, E2E সিস্টেমটা আসলে কি? E2E সিস্টেমটা হচ্ছে আপনাদের যে সাতোশি কোর অ্যাকাউন্টগুলো আছে, এই অ্যাকাউন্টগুলো কিন্তু সেল করা যাচ্ছে। আমি কিন্তু থাম্বনেলে একটা বিষয় দিছি, আপনারা হয়তোবা দেখছেন। তো আপনাদের অ্যাকাউন্টগুলো যদি আপনারা সেল করতে চান তাহলে কিন্তু সেল করা যাচ্ছে, অনেকেই কিন্তু বাই করতেছে। আর যদি আপনারা সেল করতে চান তাহলে আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদের অ্যাকাউন্টগুলো সেল করায় দিতে পারবো যদি আপনাদের ইচ্ছা হয়। এখানে বিষয়টা হচ্ছে কি, আপনাদের অ্যাকাউন্টের যে জিমেল অ্যাকাউন্টটা আছে, যে জিমেলটা দিয়ে আপনারা অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন, সেই জিমেলটা কিন্তু চেঞ্জ করার একটা অপশন আছে। তো আপনারা যদি সেল করতে চান তাহলে আপনাদের সেই জিমেলটা চেঞ্জ করে অন্যজন বাই করে নেবে। এগুলা কে বাই করতেছে? এগুলা তারাই বাই করতেছে যারা সাতোশি কোর মাইনিং করার সুযোগ পায় নাই। আমাদের মধ্যে অনেকেই আছে যারা কিন্তু সাতোশি কোর মাইনিং করে নাই, পরবর্তীতে বিভিন্ন ধরনের আপডেট দেখার পরে তারা কিন্তু আফসোস করতেছে যে আমরাও যদি মাইনিং করতাম তাহলে আর আমাদের এরকম আফসোস করতে হইতো না। তো তারাই কিন্তু মূলত আইডিগুলো বাই করে নিচ্ছে। যদি আপনারা সেল করতে চান তারা কিন্তু বাই করে নিচ্ছে। এখনও কিন্তু অফিসিয়ালি কোনো ভ্যালু নাই, যার কারণে তারা নিজে থেকে যে ভ্যালুটা দিচ্ছে সেটাই কিন্তু ভ্যালু হিসাবে মানে ধরা হচ্ছে। তো আমি সাজেস্ট করব যে আপনারা এখনই সেল করবেন না। সাতোশি লিস্টেড হোক, লিস্টেড হওয়ার পরে দেন আপনারা সেল করবেন। যদি আপনাদের বেশি লাভ হয়, মানে বেশি দামে যদি সেল করতে পারেন তাহলে আপনাদের লাভ হবে, এবং যদি আপনারা কম দামে সেল করতে পারেন সেটাও আপনাদেরই, মানে লস হইলেও আপনার আর লাভ হইলেও আপনার। তবে আপনারা লিস্টেড না হওয়া পর্যন্ত সেল করবেন না। এই কয়েনগুলো কিন্তু ইতিমধ্যে লিস্টেড হয়ে যাওয়ার কথা, বাট লিস্টেড হচ্ছে না। তার একটাই কারণ, সেটা হচ্ছে ওয়েব 3। সবাই জানে 2023 সালে কিন্তু ওয়েব 3 আসতেছে, এই জন্য কিন্তু সবাই ওয়েব 3-র অপেক্ষায় আছে, কেউ কিন্তু লিস্টেড করতেছে না। তো এটাই মূলত E2E সিস্টেম, এভাবেই মূলত সেল করা হচ্ছে E2E সিস্টেমে। এখানে কিন্তু রেটটা অনেক কম মনে হচ্ছে, কারণ সাতোশি কোর যে একটা এত বড় প্রজেক্ট, সেই তুলনায় রেটটা কিন্তু অনেক কম হচ্ছে। এই জন্য আমি বলতেছি, আপনাদের সাজেস্ট করতেছি কেউ সেল করবেন না লিস্টেড না হওয়া পর্যন্ত। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, সাতোশি কোর 2022 সালের মানে যেটা চলতেছে এই বছরেরই ডিসেম্বর মাসের 12 তারিখে মাইনিংটা ক্লোজ হয়ে যাবে রাতের 12টার দিক। তারপরে 13 তারিখে সম্ভবত তারা সোয়াপ সিস্টেমটা চালু করতে পারে। মানে অবশ্যই আপনারা আপডেট ফলো করবেন, যদি চালু করা হয় তাহলে অবশ্যই আপনারা আপডেট পাবেন। তো সোয়াপ সিস্টেমটা চালু করলেই কিন্তু আপনারা সোয়াপ করে আপনাদের কয়েনগুলা ইউএসডিটি করে নিতে পারেন। তো এখনও তারা এই ধরনের কোনো আপডেট দেয় নাই যে তাদের টোকেন লক থাকবে কিনা বা সবগুলাই আনলক থাকবে কিনা, এরকম কোনো আপডেট কিন্তু পাওয়া যায়নি। তো ফ্রেন্ডস, আপনারা একটু স্ক্রিনটা লক্ষ্য করেন, এই যে এখানে আপনারা একটা মেইল দেখতে পাচ্ছেন। তো এই মেইলের মাধ্যমেই কিন্তু অ্যাকাউন্টগুলো হ্যাক করা হচ্ছে। ভালোভাবে লক্ষ্য করেন, এই যে ক্লাইম সাতোশি দিয়ে কিন্তু মেইল আসতে পারে আপনাদের জিমেলে, মানে যে জিমেলটা দিয়ে আপনারা সাতোশি করে অ্যাকাউন্টে ক্রিয়েট করছেন সেই জিমেলে কিন্তু এই ধরনের মেইল আসতে পারে। এখানে ভালোভাবে লক্ষ্য করেন, ক্লাইম সাতোশি বা অন্যান্য ধরনের আরও সাতোশি থেকে মেইল আসতে পারে এরকম। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের আপনাদের মানে ওয়ে দেওয়া হবে। যেমন এই যে এখানে দেখেন কনফার্ম ইমেল অ্যাড্রেস, মানে এখানে আপনাদের এমনভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই জায়গায় যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের ইমেলটা কনফার্ম হয়ে যাবে এবং আপনারা এখান থেকে কোর কয়েনগুলো উইথড্র করতে পারবেন। এরকম ধরনের কিন্তু আপনাদের মেল করা হয়েছে। আবার অনেককে কিন্তু মেল এরকম করতে পারে যে আপনাদের সাতোশি থেকে এতগুলা মানে পুরস্কার দেওয়া হয়েছে, রেওয়ার্ড দেওয়া হয়েছে, আপনারা ক্লিক করুন, ক্লিক করে ক্লাইম করে নিন, এরকম কিন্তু অনেক মেল আসতে পারে। তো এগুলাই মূলত আপনাদের হ্যাকিংয়ের সিস্টেম।
এই যে মেলটা লক্ষ্য করেন, এই মেলটা দিয়ে কিন্তু অনেকের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ইতিমধ্যে। এই যে দেখেন, কনফার্ম ইমেল অ্যাড্রেস। যদি কোনো মতে আপনাদের ফোনে, আপনাদের জিমেলে এরকম মেল আসে থাকে, তাহলে ভুল করেও আপনারা এই জায়গায় ক্লিক করবেন না। মেলটা আসার সাথে সাথে আপনারা মানে দেখবেন, দেখার পরে আপনারা পারলে মেলটা ডিলিট করে দেবেন, যাতে ভুল করেও সেই মেইলে কখনো প্রবেশ না করে আপনারা ক্লিক করে থাকেন। আর যদি ক্লিক করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাকিংয়ের শিকার হয়ে যাবে, এতে কিন্তু কোনো কিছুই করার নেই। তারা কিন্তু আরেকটা আপডেট দিছে, এই আপডেটটা দেখেন। উই ওয়ান্টেড টু রিমাইন্ড এভরিওয়ান দ্যাট দ্য অফিসিয়াল কোর টোকেন হ্যাজ নট বিন রিলিজড ইয়েট। মানে এখন পর্যন্ত তাদের অফিসিয়াল যে কোর টোকেনটা আছে এটা কিন্তু কোথাও লঞ্চ করা হয়নি বা লিস্টেড করা হয়নি বা রিলিজ করা হয়নি, এরকম তারা সবাইকে জানিয়ে দিচ্ছে। কোর অন এনি আদার ব্লকচেন ইজ নট ইস্যুড অর অ্যাসোসিয়েট উইথ দ্য অফিসিয়াল কোর ডাও। মানে তাদের এই যে ব্লকচেনটা আছে এটা কিন্তু কোনো ধরনের ইস্যু বা কোনো প্রবলেমে কিন্তু নাই, সব কিছু কিন্তু তারা সলভ করে নিয়ে আসছে। প্লিজ বি অ্যাওয়ার অফ স্ক্যাম অ্যান্ড স্টে সেফ। মানে তারা বলতেছে যে ইদানিং অনেকেই কিন্তু স্ক্যামিংয়ের শিকার হচ্ছে, মানে অনেকেই কম রেটে সেল করে দিচ্ছে। ওই যে আমি বললাম E2E সিস্টেমে, এইভাবে আপনারা কেউ সেল করবেন না। আর কেউ যদি আপনাদের কোনোভাবে বলে যে এখানে আপনাদের মেল করা হচ্ছে যে আপনারা ক্লাইম করতে পারেন আপনাদের টোকেনগুলো, এগুলোও কেউ বিশ্বাস করবেন না। কারণ তাদের অফিসিয়াল যে কোর টোকেনটা এটা এখনও কোথাও রিলিজ করা হয়নি, কোথাও লিস্টেড করা হয়নি বা কোথাও লঞ্চ করা হয়নি। এই জন্য আপনারা তাদের অফিসিয়াল আপডেটগুলো ফলো করবেন, কারো হয়রানির বা স্ক্যামিংয়ের শিকার হবেন না, আপনারা সবাই সেফ থাকবেন, এরকম কিন্তু আপডেটটাতে বলা হয়েছে। তো ফ্রেন্ডস, এগুলোই ছিল মূলত আপডেট। বিশেষ করে আজকের এই ভিডিওটা মেক করার কারণ হচ্ছে E2E সিস্টেমে কিন্তু অনেকেই সেল করে দিচ্ছে, এইটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে জিমেইলের মাধ্যমে আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাক করা হচ্ছে। এই দুইটা হচ্ছে মেইন কারণ। আপনারা এই মেইন কারণ দুইটা অবশ্যই মনে রাখবেন। অবশ্যই ভিডিওটাতে আমি যেই বিষয়গুলো নিয়ে কথা বললাম অবশ্যই এগুলো মনে রাখবেন। তো ফ্রেন্ডস, আর বেশি বাড়াবো না, এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।